আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ। কথা বাড়াবো না, এই পর্যায়ে আমি চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। ছবিটা আবার দেখবেন। জি জি। কি মনে হয়? না, কিছু মনে হয় না, সবার মধ্যে মিল আছে চেহারা। সবার চেহারার মিল আছে না? তারা যদি কইতে পারতো যে আমার শরীরে কোনো মানে কাটা ছিঁড়া দাগ মাগ আছে নাকি, তাইলে আপনি নিশ্চিত হয়ে যাবেন। কারণ আপনাকে কে দেখা করতে আইতেছে, একটু ওয়েট করেন। পারে দাও ভিতরে। বাড়িতে ফেরার ইচ্ছা তো আছে, যদি জি, পরিবার জি। পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ সব মিলে যাবে, টেনশন করেন না। দেখেন কি আইতেছে আপনার জন্য। আসেন, ওই যে। ওয়ালাইকুম আসসালাম। যান, বসেন। চাচি বসে নেন। বসেন 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 বসেন। কাইন্দেন না, আগে আগে কাইন্দেন না, বসেন। হে আল্লাহ, ছাড়েন। হ্যাঁ ঠিক শোনেন, মুখ বুঝেন আছে, কাইন্দেন না। কানতে দেন, কানতে দেন। আপনি কি বুঝবেন? সে তো পেটে রাখছে, একটাই মাত্র ছেলে, হাজবেন্ডও মারা গেছে, বিয়ে শাদী করে নাই পরে আর। কাপড় দুইটা দেখেন তো চাচি, দেখেন তো। এটা চেনেন? এটি তো আমার বোনের জামাই কিনা দিয়েছিল, তখন আমি বাইরে ছিলাম। ও আচ্ছা, বোনের জামাই কিনে দিয়েছিল না? ভালো করে দেন। এই সময় তো মোবাইলে চালাইছিলাম না, দেখি অনেক। মোবাইলে, হ্যাঁ, এই শার্ট ফতুয়া আর কি, ফতুয়ার প্যান্ট পরা, যত্ন করে রেখে দিচ্ছে। ওর শরীরে কোনো দাগ আছে বলতে পারেন? ইয়ার ছোট সময় কুকুরে কামড় দিছিল ডাহার মাঝে আর ডানার মাঝে, এই যে দাগটা। নাকের মাঝে দাগ আছে। আর 6 মাসের সময় কুত্তার মোর ভিতরে মুখ নিচে চলে গেছে 6 মাসে। 6 মাসের তো আর মোর মনে থাকবে না। এটা ছাড়া ওর শরীরে কোনো চিহ্ন আছে? কাটা ছিঁড়া দাগ আছে নাকি? এটি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল হাতের মাঝে, নাকি ভাইয়ের মাঝে সাইকেলের চেনের ভিতরে হাত গেছিল। কিছু মনে পড়ে এগুলা? অনেক হয়েছিল অ্যাক্সিডেন্টের সময়, ছিল। হ্যাঁ, এটি মনে হয়। না, এটা রক। আপনার আপনার কি আছে শরীরে চিহ্ন? কই আছে? আছে কোথাও? না, আর কোনো লাগে না, বুকে পিঠে মাথায় টাথায় ঘাড়ে। না, অন্য কোনো নাই, বাসে কুত্তা কামড় চিহ্নটাই আমার আছে। শোনেন, আপনার মা আপনার এক জায়গায় রেখে সে বিদেশ গেছিল ছোটবেলায়। সো আপনি বড় হয়েছেন খালার কাছে, নানুর পরিবারে, ওনারা ভালো বলতে পারবে। এখানে আসছো সে একজন। এখন মনে করেন মা বাপ না থাকলে ছেলে সন্তানের কোনো দাম নাই। আমি মনে করেন আপনি এদেরকে রাইখা গেছিলেন কেন বিদেশে? কেউ দেখার মতো ছিল না? আমার চলার মতন কিছু ছিল না। হ্যাঁ। মানে কি কম, আপন বলতে আমার কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া। জি। আমি যে সময় বিদেশ যাবো আমার কাছে 5 টাকা ছিল না। আমার বড় বোন আমার টাকা দিয়ে বিদেশ পাঠাইছে, কইছে আমার মায়েরা এতিমখানায় ভর্তি করছিলাম, তো হ্যাঁ এতিমখানায় ভর্তি করলে তো হ্যাঁ না, ওটা আমার বোনে দেখে রাখবো। হ্যাঁ এতিমখানায় দিছিলাম, তখন অনেক দুষ্ট ছিল। নামাজ পড়তে হলে হুজুরা লঙ্গি করালে তো পরে হুজুরা কইছে আপা আপনার ছেলের নিয়ে যান, আর 2-1 বছর পরে দিয়েন। আচ্ছা। এখন আমার বোনের বাড়িতে রেখে গেছি, তো অবহেলার কারণে সবাই অশান্তি দিছে, অনেক কষ্ট দিছে। আমি নিজের চোখ দিয়ে অনেক দেখছি, ফোন দিলে যোগাযোগ করতে দিত না। আচ্ছা। কইতাম বলে আমার ছেলের কাছে দেও একটু কথা কই, হ্যাঁ। কইতো ঘুমাই গেছে, এখন ঘুমে উঠলে বিরক্ত করবো, আর হেরা রাখতে পারতো না, আমি কেন সুখে আছি। অনেক অবহেলার কারণে মানে পরে এই পুত্রা বাচ্চা নিছে। এখন আবার আমি যাওয়ার 1 বছর পরে খবর হারাই গেছে। আবার লেটে আমি 1 সপ্তাহের ভিতরে আইসি দেশে, আইয়া অনেক খোঁজাখুঁজি করছি, তখন পাই নাই। তো এই সময় তো আপনি করিও চিনিও না, জানিও না।
আবার মাস 2 মাস আগে আমি এক বাটফারে ফেসবুকে নাম্বার লইয়া কইছে মানুষ হারাইলে কইজা পাওয়া যায়, তো এখন 70,000 টাকা দিছি আমি। শুক্রবারে দিছি, শনিবারের দিন রবিবার আমার বলক মেলা দিছে। 70,000? হ্যাঁ, তাই কইছে একদিনের ভিতরে আমার ছেলে রাইনা দিব। কবে দিছেন? কেমনে দিছেন আপনি 70,000 টাকা? তো চাইছে ওনারা কবিরাজি করে, এখন মার মন আর তো ইয়ে হয় না। আমি প্রতিদিন স্বপ্নে দেখি আমার ছেলে আইয়া ফাঁসা রকম আমি আইয়া পড়ছি, আমি আইয়া পড়ছি। তো আমি ভাবছি আমার ছেলে তো মরে নাই। আবার এর বাচ্চা ছাড়া ওই যে 2 বাইসটা আছে, আর চাচা যারা সবই মারা গেছে, 3 ভাই ছিল। তো হেরা সম্পদের লেগে পাগল হয়ে গেছে, এর বাবার সম্পদ হেরা নিয়ে বেচবো ইয়া করবো। আমি আবার এই 2 মাস আগে কইছি আমার ছেলের লেগে আমি 50 বছর অপেক্ষা করবো। আমার ছেলে 50 বছর পরে না ইয়ে পরে তোমরা বাগাবাই করে নিও। কি আছে ওর বাবার? কিচ্ছু নাই, এমনি বাসে বিট বাড়িটা আছে। আচ্ছা, এখন কথা হইলো গিয়া, শোনেন, আপনার চেহারার লগে এই ছোটবেলার এটা 100 ভাগ মিল। এটা আপনার ছোটবেলার ছবি, এটা আমি বললাম, বাকি ব্যক্তিগতভাবে কে কি বলবে না জানি না, তবে আপনি মানলেই সে পরিবার, না মানলে কিছু নাই। আপনার চেহারার সাথে আপনার বোনের চেহারারও মিল আছে, উনি আপনার বোন। পাশে যেতে আছে এ হচ্ছে আপনার বোন। আপনি বলছিলেন না যে আমার একটা খালাতো বোন বা কিছু একটা, আপনারা 1 ভাই 1 বোন। তো এই অবস্থা আপনার বাবা মারা যায়। আপনার মার সাথে আর কোনো স্মৃতি থাকলে একটু ওনাকে মনে করানোর চেষ্টা করেন। দেখেন, সবকিছু জেনে শুনে আপনি যদি মানেন এটা আপনার মা, তাহলেই মা। না মানলে তো আর কিছু করার নাই। কারণ বাবা নাম আপনি বলতে পারেন নাই, কারণ বাবা মারা গেছে কিভাবে? প্যারালাইসিস ছিল। ও যখন মারা গেছে তখন ওর বয়স কত? 2 বছর। ও তো মনে নাই, ও ঠিকই আছে। মায়ের নাম রাশেদা, ওনার নাম রাশেদা। বাবার নাম কি বলছেন? হাবলু। বাইরে আসছে হাবলু। ঠিকানা শিবপুর, মিলছে। লামপুর কুন্দরপাড়া 3 নম্বর ওয়ার্ড, কুন্দরপাড়া, শিবপুর, নরসিংদী। পাওয়া গেছে। আচ্ছা, আর হারায় যাওয়ার সময় হাফ প্যান্ট পরছেন, ফতুয়া পরছেন, ড্রেসগুলোতে নিয়েই আসছেন। মা প্রতিদিন সন্ধ্যার সময় কবরে মোমবাতি জ্বালিয়ে দিত। কবরটি মাজারের মতো দেখতে ছিল। মা 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার একটা আপন বড় বোন অথবা খালাতো বোন ছিল, সে আমাদের বাড়ি থেকে মাদ্রাসায় পড়াশোনা করতো। এগুলো সব ঠিক আছে। আপনার মা ওই যে কবরে বাতি বুতি জ্বালায় নামাজ পড়তো, কবরে পড়তো না, বাট 2-1 বার জ্বালাইছে। কেন জ্বালাইছেন বলেন তো? মানে চতুর্দিকে শিকাল চলাফেরা করতো, তো তো হেরা তো মাঝে বসায় রাখছি। আবার আমার শাশি ওরিয়ানে আমি 2 শিকালে আবার হেরা নিয়ে টিয়া জায়গা বসার লাগে মানে মোমবাতিটা সাইডে ধরায় রাখছি। লাশ পাহারা দেওয়ার জন্য, বেসিক্যালি লাশ যাতে শিয়ালে না নেয়। বুঝছেন? কি মনে হয়? ওর নাম কি আব্দুল্লাহ ছিল? হ্যাঁ। ওর বোনের নাম কি? শাহিনুর। শাহিনুর। আর ওর বাবার নাম? ফটিক স্যার। ফটিক চাঁদ। কি করতো বেচারা? গৃহস্থী করতো। তো আপনি বিয়ে শাদী করেন নাই? কেন করেন নাই? বিয়ে শাদী করে লাভ কি? ছেলেটাও হারায় গেছে, মেয়েটাও তো বিয়ে হয়ে গেছে, আপনার জীবনটা কিভাবে কাটবে? এখন দিনের ছেলে মেয়ে দুজি হয়, আর কোনো ইয়া থাকে না, ছেলে মেয়ে নিয়ে কাটান যায়। হ্যাঁ। প্রথম আল্লাহ যখন ভাগ্য রাহে না, দ্বিতীয়বার আবার আল্লাহ ভাগ্য কি রাহে কিছু বলা যায়? কার ভাগ্যে কি আছে? আব্দুল্লাহ, জি। কথা বলেন, আপনার কিছু বলার নাই? ভাবছিলাম তো অনেক কিছু কম, সব ভুলে গেলাম। কেন বললেন? গল্প করেন। ভুলে যাওয়ার কি আছে? চিন্তা করতে করতে কালকে রাতে ঘুমায় নাই। কি কমো, কিছু চিন্তা ভাবনা করে পারতাছি না। মা মনে হয় ওনাকে? এতদিন যেমন চলছে এরকমই লাগতেছে, কোনো দুঃখ লাগতেছে না, কষ্ট লাগতেছে না। মা হইলে তো যাইতে হইব লগে। অনুভূতি কাজ করতেছে না? না, না। কি করেন আপনি পেশায়? পরিচ্ছন্ন কর্মী। সিটি কর্পোরেশনের? জি না না, রেলে। রেলে? জি। সরকারি চাকরি? না না, তাহলে টেইলার, কন্ট্রাক্টরের। কন্ট্রাক্টরে? জি। কয় টাকা পান মাসে? 9,000 টাকা। বিয়ে শাদী করছেন? না। চাচি, কেমনে চলে এখন সংসার আপনার? আপনি কই থাকেন, কি করেন? আমি বাহিরে থাকি। দেশের বাইরে? আসছেন ছুটিতে? আবার চলে যাবেন? পোলা যদি না মানে? এটা কি হয় নাকি? একটা ভবিষ্যৎ আছে না? পোলা যেহেতু অনেক পাইছি আলাই দিয়েছে, পোলারও তো একটা ভবিষ্যৎ আছে। কিন্তু এর মন থেকে তো মানতে হইব, এর মন থেকে তাই তো হইব। মানে হ্যাঁ, তুই যে মা তুই আরো কিছু কিনো জায়গায় থাকে, তা হ্যাঁ এটা হ্যাঁ দিয়ে দেবো। দেখেন পোলা লড়ি কথা বললা, আপনারা মন খুলে কথা বলেন।
এখন তো যাইতে হইব, সবকিছু মিলা গেছে গা। আপনি কি যাওয়া নিয়ে বেশি টেনশন করতেছেন নাকি আগে তো আপনার মানতে হইব না? আগে মানতে তো হইব, যাওয়া তো পরের বিষয়, যাওয়া তো পরের জিনিস, পরের সময়। আগে আগে তো মন থেকে আইতে হইব যে এটা আপনার মা কিনা, নাকি আপনি সময় নিয়ে দেখা শুইনা বুঝা তারপরে সিদ্ধান্ত দিবেন কোনটা আসলে? সময় নিয়ে দেখা বুঝলেই মনে হয় ভালো হয়। তাই আর কি দেখবেন, সবই তো মিলাই গেছে। আপনি যখন ওরা দিয়ে গেছেন তখন ওর বয়স কত? 4 বছর ছিল। 4 বছর, তার তো কিছু স্মৃতিতে থাকার কথা না। 4 বছরের বাচ্চা হারাই গেল 5-6 বছর বয়সে। চলেন আপনি বাইরে গিয়ে যে কজন আসছে ওদের সাথে কথা বলেন, দেখি আমাদের কি করা যায়। দেখেন এটা আপনার ছবিটা ভালো করে আরেকবার দেখেন, এটা আপনার ছোটবেলার ছবি। চাচি বসেন বসেন, আমি নিব, ডাক দিব একসাথে। এখানে আমি যে মোবাইল দেখছিলাম বা নিজের কাজগুলো করছিলাম মূলত ওদেরকে একটু স্পেস দেওয়ার জন্য, মেন্টাল স্পেস যেটাকে বলে। অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি এটা আসলে, আপনি দেখেন ছবি দেখে অনেকে হয়তো মনে করতে পারেন আমার কপালে টিপা ছিল যে একটা যে মেয়ে। কিপটিয়া ভাই আপনি বোধহয় আপনার কাজের প্রতি মনে দেবেন না। এটাকে আমি খালা লাগবে, ইন্টেনশনালি এটা করেছি তুমি, যাতে এটা করে তোমার ওরা মেয়ে। মনে করে যে আমি ওদের কথা শুনতেছি না। একটু স্পেস দেয়া, কেয়ারফুলি কেয়ারলেস যেটাকে বলে। বেরোবো আমরা। ছবিটা রেখে দেন। কিছু অনুভূতি আহে না? না না না, ঠিক আছে, সমস্যা নাই, দুজনে আসেন, যান গিয়ে কথাবার্তা বলেন। ও কিন্তু কাউকে চিনে নাই, বুঝছেন? আপনার একটু কথাবার্তা বলেন। হ্যাঁ, হাবলু মামা বলছেন না? ওই সে হাবলু। ছবিটা ওনাকে দেখো, ছবিটা ওনাকে দেখো, ছবিটা নিয়ে আপনি রাখছেন না, ছবির টেবিল আছে বোধহয়, ছবিটা নিয়ে আসো ভিতর থেকে, নিয়ে এসে ওনাকে দেখো যার কাছে। তুমি নাকি বেশ কয়েকবার হারাইছো। মিল না? একটু ডিপ একটু হয় কোনটা? আপনাদের ছবি তোলা আছে না, ওই যেটা আপনার কাছে দেওয়া হয়েছে ভিডিওতে একটা আছে। ওই ছবিটা আছে এখানে, আছে, নিয়ে আসো তো। মোবাইলে আছে। হ্যাঁ, আমি তো ছবি দেখে তো মানে আমার কাছে পুরো 100% শিওর হয়ে গেছে এটাও, ব্যাপারে কোনো সন্দেহ নাই। মোবাইল আপনার আছে? দেখি আমি একটু মোবাইল, এইটাই তো। এই যে ছবি, এটা একদম সেম। চুলের দেখেন, চুলের কাটিং টাটিং থেকে শুরু করে গাড় বাঁকা এক সাইডে, ওইটাও গাড় বাঁকা আছে। এটাই তো, নাক টাক সবকিছু একই রকম। এই যে দেখো তোমার ছবি একদম সেম, দেখছো? তোমার ছবি এটা আর এটা পাইছে একদম সেম। এটা একটু ডিপ হওয়ার কারণ হলো এটা মোবাইল থেকে বাইর করা হয়েছে, এটা ডাইরেক্ট সরাসরি তোমার স্টুডিওর মধ্যে ছবি। কথা বলছেন? সেম ছবি। এটা একটু তুমি ছোট থাকলে, এটা একটু বড় হওয়ার পরে চুলের কাঠিন দেখো সেম। চুলগুলো চোখে দিয়ে তাকালে দুঃখ হয়ে অনেক কিছু। এর ফিডে একটা দাগ আছে, এর ফিডে একটা দাগ আছে, এটা শুনলে কে বলতে পারবে? এখানে যেখানে এখানে একটা দাগ আছে। ওইটা না, এখানে একটা দাগ আছে, আর যে নাকের এখানে দাগ ছিল। এখানে দাগ ছিল। না, এটা ছোটবেলা যে দাগটা কোনো ইয়ে হয়ে যায়, কিন্তু বড় সড়ো দাগ হলে উপরে দাগ দেওয়ানো আছে, এই মাথা বর উপরে কিছু দাগ আছে কিন্তু একটা দাগ আছে ছোট। এই দাগটা কি ও জানে যে কেমনে হয়েছিল? তুমি জানো? তো তুমি না জানলে তাহলে তুমি ইয়ে করে কেমনে প্রমাণ করতে হবে? ধরো তুমি একটা জিনিস জানো, তোমার শরীরে এটা দাগ আছে এখানে। হয়েছে এবং এটা তুমি জানো, তোমার পরিবার জানে, তাহলে ঠিক আছে। আর নাইলে কোন দাগ কেমনে হয়েছে খোঁজ করে নেওয়ার লাভ আছে?
এটা কথা তো আপনার বলতেছেন না। এটা মনে ছিল না, ভাবছি না দাগ আছে যে মানে কুকুরে কামড়ে টাই মনে রাখতে হবে। দুর্ঘটনা কেউ এড়া যেতে পারবে না, কথা বুঝছো? আমি শুনছি এখানে বসে উনি দেশের বাইরে গেছে, কার জন্য গেছে? তোমার জন্য গেছে। ছোটবেলা থেকে অনেক কষ্ট করছে, তো অনেক ভাগ্য খেয়েছে, অনেক বিয়ে করছে। আজকে 3 বছর সে আমার কাছে অনেক শান্তি পেয়েছে। মানে ভালো আশ্রয় দিবার মতন কোনো মানুষ নেই। না, কেউ ছিল না। এই 3 অনেক বছর থেকে কষ্ট আমার কাছে করছে। অনেক অনেক আর এখানে একটা বিষয় হচ্ছে দুটো সময় আমি তো এটা বলছি। বেশি দুষ্ট আছে। আমি এটা বলছি ডাইরেক্ট সরাসরি বলে, তুমি কিছু একটা করো, আমি কিছু করে সাথে দিয়া তোমার একটা প্রতিষ্ঠিত করে দেবো, জায়গায় কিনে দিব বা ভবিষ্যৎ ঘর করে দিব, যা করে দেবো তাই করে দেবো। সব আমি ওর রিস্ক নিয়ে ওরা আমার কাছে রাখছি। আর ছোট সময় দুষ্টটা বেশি ছিল। আর হ্যাঁ, ও নিজেও স্বীকার করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ধরেন কিন্তু তারা ওর এখন বাবা আছে। বাবা মারা গেছে ওর ছোট থাকতে, মা এদের জীবনের তাগিদে চলে গেছে বিদেশ। এর বয়স তখন ও যখন হারানো যায় তখন ওর বয়স সম্ভবত 4-এর মতো। 4-5 হ্যাঁ 4-এর মতো। তো ওই সময়টাতে আপনার এই 4 বছর বয়সে তো মানে অনেক টর্চারিং এর শিকার হয়েছে। একটু দুষ্ট বেশি আছিল আর বাবা মা ছিল না, যার কারণে সে যাদের কাছে যারা নিছে তারা নিছে বলতে ওই তারা থেকে যাদের কাছে নিছে ওরা তো পুরো অত্যাচার করছে। শুধু ওই মুরগি, শুধু ওর মানে বাবা যারা ডাকছে ও ছাড়া সবাই অত্যাচার করছে ওর উপর। ও তো আমার বিস্তারিত সবকিছু বলতে চাই না। আমি আস্তে 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 ওর থেকে বাইরে করছি, বাইরে পরে যে এখানে বাইরে কেন আমি ইয়ে করছিলাম, ওর জামা কাপড় গুলো এবং ছবিগুলো মসজিদের একা সব ওখান থেকে নিয়ে আসছে। কথা বুঝেন নাই? ওরা পাঠাইছে ওই জামা কাপড় আনার জন্য, ছবি আনার জন্য। ওরা মসজিদে রাখছে, ও ওখান থেকে নিয়ে আসছে, তারপর ওর সাথে সাক্ষাৎ করে। যাই হোক, ওরও দোষ আছে, ওর দোষ আছে, ও একটু দুষ্টামি বেশি করতো, তেরামি বেশি করতো। ওইটাই ছোট ওর সময় দোষ। বেশি দুষ্ট আছে। আব্দুল্লাহ, আমি শেষ করি। হ্যাঁ, তাহলে আমরা কি আপনার কাছ থেকে কি মানে লাস্ট কি পাচ্ছি যে আপনি কি বলতে চাচ্ছেন? মানতেছেন নাকি আপনি সময় নেবেন? মানতে তো হবে। না, মানতে হবে বলতে একটা না, কথা, এখানে মানতে বাধ্যবাধকতা হবে। নাই, মনে করো কোনো চাপাই দেওয়া কিছু নাই। তুমি দেখো চিন্তা করো। গার্জিয়ান যখন, বাপ মা যখন, মানতে তো হবে। আপনি কি ওনাদেরকে তাহলে মেনে নিচ্ছেন যে এটা আপনার মা? জি জি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা আর বড় না করি। আহ, সব কথা শেষ কথা হচ্ছে, পরিস্থিতি বিচার করা যায় না। সন্তান হিসেবে আপনি দুনিয়াতে আসছেন, আপনার একটা প্রত্যাশা ছিল আপনার বাপ মা আপনাকে শেল্টার দিবে, প্রপারলি বড় করবে। কিন্তু এটা আপনার ভাগ্যে যেটা ঘটছে, এটা একজনের ভাগ্যে ঘটে না, পৃথিবীতে এরকম শত শত ছেলে মেয়ে আছে। আপনি তো অত আশ্রয় পাইছেন, অনেকে আশ্রয়ও পায় না, তাই না? কিন্তু আপনি অনেক সৌভাগ্যবান, যেই পরিস্থিতির মধ্য দিয়ে যান না কেন, শেষ পর্যন্ত আপনি আপনার মাকে পাইছেন, বোনকেও দেখতে পারবেন। অনেকের সেটারও সৌভাগ্য হয় না। তো আপনি যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে নেগেটিভ, পজিটিভ চিন্তা করলে পজিটিভ। আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আলহামদুলিল্লাহ। জি, ভালো থাকেন, মিষ্টি মুখ করেন সবাই। হ্যাঁ, শেষ করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, এটার মধ্য দিয়ে আমাদের টোটাল সফলতার সংখ্যা দাঁড়ালো 435। আপন ঠিকানায় 405, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, মোট 435। আমরা আর উপসংহার বড় করব না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা চেষ্টা করেছেন নিয়মিত এই ছেলে মেয়েগুলোকে তাদের বাড়িতে ফেরানোর জন্য। তাদের প্রতি বিশেষ দোয়া। আপনারা সবাই ভালো থাকুন, এই প্রত্যাশায় আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।